আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। আশা করি আল্লাহর রহমতে সব ভালো আছেন। এখন রাত প্রায় ৬:০০ ইউকেতে এখনও ঘুমাইছি না বা অন্য একটা জিনিস মাথার মাঝে এসে আপনার লগে শেয়ার করি। আমরা অনেকেই আছি আর কি যে আমরা চাই যে আমরা ইনকাম আরও বেশি বাড়ুক, আমরা আরও বেশি সমৃদ্ধ হই, আমরা রিজিক বা ইনকামের মাঝে আল্লাহ আরও বেশি বরকত দিতা, বা একটা স্বয়ং সম্পন্ন হইতো। এগুলো আমরা সবই চাই, সব সময় চাই। বাট কিছু জিনিস আছে যেগুলো আমরা আসলে করি না বা করতাম চাই না, যেটার সক্ষমতা আমরা আছে বা অনেক সময় আমরা ইগনোর করি। অধিকাংশ সময় কিন্তু আমরা আসলে কর্ম করিয়াও কিন্তু আর করা হয় না। আমি আসলে ক্লিয়ার করি আমরা দেশের বাইরে যারা আছি কিংবা দেশই যারা আছি, এটা আসলে কোনো ম্যাটার নাই যে আপনি দেশও আসেন বা আপনি দেশের বাইরে আসেন, আপনি কোন ধরনের জব করা, আপনি কত টাকা ইনকাম করা, এটা আসলে কোনো বিষয় নাই। আপনার একটা সুন্দর একটা মন মানসিকতা দরকার, একটা সুন্দর একটা চিন্তা দরকার এবং মনটাই একটু প্রশস্ত করা দরকার। সাপোজ আপনি ইউকে আসুন বা আপনার যে কোনো একটা দেশও আসুন, আপনি মোটামুটি একটা অ্যামাউন্ট আপনি ইনকাম করা, যতই আপনি ইনকাম করা, যতটুকু ইনকাম করার সক্ষমতা আপনার আছে, আপনি ততটুকু দেখে যদি আপনার যে এমন কিছু মানুষ আর কি যারা আসলে আপনি খেয়াল নেওয়া উচিত বা আপনি খেয়াল নিরা না, বা তারা একটু খবর নেওয়া উচিত, তারা কিছু টাকা দেওয়া উচিত, কিন্তু আপনি দিরা না বা দিতে পারা না। হয়তো আপনার সপ্তাহ মিলিয়েও না আপনি দিতে পারেন না, বা অনেক সময় আপনি ইচ্ছা করেও দেন না। একটা এক্সাম্পল দিই, সাপোজ আপনার এখন চাচার করে বই আসুন, আপনার আপন চাচার করে বই নাই, আপনার আব্বার সম্পর্কে হয়তো আপনার আব্বার চাচার করে বাইয়ের মেয়ে আপনার কোনো চাচার করে বই নুন, বাট তাই অত বেশি আর্থিকভাবে স্বাবলম্বী নাই, একটু গরিব মানুষ, রোগাক্রান্ত হচ্ছেন মানুষ। দেখা গেল যে তার হয়তো প্রত্যাশাই করছেন না যে আপনি তাই নিয়ে একদিন কোনো একদিন কল দিবা, কিন্তু দেখা গেছে কিনা আপনি তাই নিয়ে একটা কল দিয়েছেন না, দিন কল দিয়ে আপনার তার খবর নেয় না। আপনার সাধ্য মতো আপনার যতটুকু সক্ষমতা আছে ততটুকু থেকে আপনাদের একটা হেল্প করা, দেখবা তানের ভিতরে একটা প্রশান্তি আইব বা তার লাগে তান যে আপনার লাগে একটা দোয়া আইব, এটা কিন্তু আপনি অনেক অনেক বালা কাম করিও কিন্তু এই দোয়াটা কিন্তু আপনার পাইতা নাই। আমি আরও একটা এক্সাম্পল দিই, সাপোজ আপনার আম্মা আছেন, আপনার আম্মার খালার করে বইন বা ফুফুর করে ওজন বইন আসুন, তারও একজন মেয়ে আছে বা তারও একজন ছেলে আছে যে হয়তো আর্থিকভাবে স্বাবলম্বী নাই, তার ছেলে মেয়েরও লিয়ে আটকে গেছে বা একটা গড় নাই, থাকার মতো একটা গড় নাই। দেখাগুলো কি তা আপনি তারারে হয়তো কিছু টাকা দিয়ে সাহায্য করছেন একটা গড় কিনার লাগি, সরি একটা গড় বানাই গড়ের লাগি টিন নাই, টিনের লাগি টাকা দিয়েছেন, গড় খানি নাই আপনি খানি লাগি টাকা দিয়েছেন, এক বছর চাল নাই আপনি এক বছর চাল তারা কিনে দিয়েছেন। দেখা যায় ফরের উইক থাকি বা কোনো একটা দ্রুত বা এর পরবর্তী কোনো সময় দিয়ে দেখা যায় আপনার অটো একটা ইনকাম বাড়ি গেছে। এগুলাই তো আপনাদের নিয়মিত যদি করেন বা করতে পারেন, দেখা যাবো কি তা আল্লাহ তো অবশ্যই আমরা সবাই রিজেক্ট দিন, আমরা খের মাঝে কোনো একটা মানুষের রিজেক্ট কিন্তু আমরা ইনকামের মাঝে কিন্তু আল্লাহ হারাই দিন। যখন আমরা যে সময় আমরা হাতের প্রশস্ত করলাম আল্লাহরে কিছু করার লাগি, বা এমন কিছু মানুষ যারা যারা আমরা খেয়াল নেওয়া উচিত বা আমরা উপরে যারা হক আছে, আপনি যখন তারা আসলে খেয়াল নেওয়া শুরু করবা, তারা যেসব আপনি খাওয়ানোর লাগি চেষ্টা করবা, আর্থিকভাবে যেসব আপনি চেষ্টা করার লাগি হেল্প করবা, তখন দেখবা যে আল্লাহ কিন্তু অটোমেটিকলি আপনার একটা রিজেক্ট বাড়াই দিয়েছেন, আপনার ইনকাম বাড়ে গেছে। সাপোজ আপনার কোনো একটা জায়গায় খাম করেন, আপনি এত বেশি খাম করেন না, দেখা যাবো কি দা আপনি দেখানো খাম করা, আপনি 5 দিন খাম করা, মানে 6 দিন আপনার খাম দেন না, বা আপনার 6 দিন খাম করা, আপনার ইচ্ছা যে আরও যদি এক্সট্রা কোনো একটা খাম হইতো তাহলে আপনার কি আরও বেশি লাভ করুন, আপনি ইনকাম হইল না, কিন্তু আপনি ইলাখান কোনো খাম পাইরা না। যখন থেকে আপনি ওলাখান কাজ করা শুরু করবা, আপনার এমন কিছু মানুষ যারা যারা হক আছে আপনার উপরে, আপনি তখন তারা আসলে খেয়াল নেওয়া শুরু করবা। আপনার মার চাচা করে বোন, আপনার আব্বার চাচা করে ভাই, আপনার আব্বার ফুফুর করে বোন, হ্যাঁ, আপনার কোনো চাচা করে ভাইয়ের খেউ ফুয়া ফুরি ছেলে মেয়ে, আপনি তখন তারা খোঁজখবর নেওয়া শুরু করবা ইন্টেনশনালি, তখন যাবা আপনার একটা এক্সট্রা কাম একদিন বাড়ি গেছে, আপনার এক্সট্রা আপনি কিছু টাকা বোনাস পাই দিয়েছেন বা ওলাখান আপনি কিছু পাই দিবা। আপনি আজকে দেখি বা এই ভিডিওটা দেখার পর থাকে ওলাখান চেষ্টা করেন যেন দেখবা না, তো ইনশাল্লাহ আপনি চেষ্টা করিয়া দেখবা, আপনি তারা লাগবে করিয়া দেখবা, এখন অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে আপনার রিজেক্টে বাড়াইয়া দিলেছেন, আপনার ইনকামরে বাড়াইয়া দিলেছেন। সো আমরা প্রথম উদ্দেশ্য থাকতাম আমরা আসলে আল্লাহরে খুশি করা,
এবং আমরা উদ্দেশ্য থাকবো যে আমরা উপরে যারা হক আছে আমরা তার হকরে ঠিকঠাক মতো আসলে আমরা পালন করা। তো সব ভালো থাকবা, আল্লাহ সবরে ভালো রাখতা এবং আল্লাহ সবরে সমৃদ্ধ করতা। আল্লাহ হাফিজ।